মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ আর ধোঁয়াচ্ছন্ন দিগন্ত যেন এক নতুন অনিশ্চিত অধ্যায়ের দিকে যাত্রা করছে। পারস্য উপসাগরের নীল জলরাশি আর হরমুজ প্রণালীর কৌশলগত করিডোর আজ ইতিহাসের সবচেয়ে কঠিন অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি যৌথ অভিযান অপারেশন এপিক ফিউরির ভয়াবহতা ইরানের আকাশকে যেন এক মৃত্যুপুরীতে পরিণত করেছিল। তেহরানের শাসন ব্যবস্থার হৃৎপিণ্ড লক্ষ্য করে চালানো সেই হামলায় যখন দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি প্রাণ হারালেন, তখন পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই ধ্বংসযজ্ঞের বিপরীতে ইরান যে পাল্টা আঘাত এনেছিল তা কোনো সাধারণ সামরিক জবাব ছিল না, ছিল এক বিধ্বংসী আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। হাজার হাজার ড্রোন আর ক্ষেপণাস্ত্রের ঝাপটায় ইসরায়েলের আকাশ থেকে শুরু করে সৌদি আরব, কুয়েত আর সংযুক্ত আরব আমিরাতের সামরিক ঘাঁটিতে এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে যে ধাক্কা লেগেছিল তার রেশ আজও কাটেনি। তেলের সরবরাহ লাইনে এই অবরোধ যেন পুরো পৃথিবীর ধমনী চেপে ধরার শামিল ছিল। যুদ্ধ কেবল সীমান্তে সীমাবদ্ধ থাকেনি, লেবাননের মাটিতেও ছড়িয়ে পড়েছিল যুদ্ধের দাবানল। হাজার হাজার সামরিক বেসামরিক মানুষের মৃত্যু আর লক্ষ লক্ষ বাস্তুচ্যুত মানুষের হাহাকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। এ যেন এক অসম লড়াই, যেখানে সামরিক শ্রেষ্ঠত্বের চেয়েও জেদ আর টিকে থাকার লড়াইটা মুখ্য হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে জুন মাসে ভার্সাই প্রাসাদে যখন শান্তির আলোচনার পথে হাঁটতে শুরু করল দুই পরাশক্তি, তখন বাতাসে বারুদের গন্ধ লেগেছিল। 17 জুন স্বাক্ষরিত ইসলামাবাদ মেমোরেন্ডাম এক নতুন দিগন্তের উন্মোচন করার প্রতিশ্রুতি দিলেও তা যেন মরুভূমির বালির ওপর লেখা নাম। শান্তি চুক্তি হওয়ার পরেও সীমান্তে থেমে থেমে গোলাগুলি আর উত্তেজনার পারদ কখনো কমছে না। একদিকে আলোচনার টেবিলে কূটনীতির ভাষা, অন্যদিকে মাটির নিচে যুদ্ধের প্রস্তুতি। এক অদ্ভুত দোলাচলে ঘোরপাক খাচ্ছে মধ্যপ্রাচ্য। ইরানের ভেতরেও এখন এক নতুন মেরুকরণ। নতুন নেতৃত্বের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই ভঙ্গুর পরিস্থিতি সামাল দেয়া। একদিকে সামরিক বাহিনীর অন্দরে রদবদল, অন্যদিকে মার্কিন অবরোধের চাপে জর্জরিত অর্থনীতি। বিশ্লেষকরা বলছেন, ইরান লড়াইটা সামরিকভাবে হয়তো বড় মূল্য দিয়েছে, কিন্তু ভূ রাজনৈতিক কৌশলে তারা নিজেদের টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। এটাই এখন বড় প্রশ্ন, এই শান্তি কি দীর্ঘস্থায়ী হবে, নাকি তা কেবল পরবর্তী যুদ্ধের আগের এক দীর্ঘ বিরতি? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরবর্তী পদক্ষেপ নিয়ে এখন সরগরম আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। লেবাননের ভেতরে অবশিষ্ট সামরিক অবকাঠামো ধ্বংস করতে তিনি এখনও যে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন, তাতে শান্তি চুক্তির ভিত্তি কতটুকু মজবুত থাকবে তা নিয়ে সংশয় বাড়ছেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা আর ইরানের সম্মতির এই নাটকীয় মোড় এখন ইতিহাসের পাতায় এক জটিল সমীকরণ হয়ে দাঁড়িয়েছে। পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ সবই যেন এক সুতোর ওপর ঝুলছে। কূটনৈতিক আলোচনা কিংবা শক্তির মহড়া, কোনটা শেষ পর্যন্ত বিজয়ী হবে তা সময়ের গর্ভেই লুকিয়ে আছে। তবে এটা স্পষ্ট যে এই অঞ্চলের প্রতিটি দেশের সমর প্রস্তুতি এখন আগের চেয়ে বহুগুণ বেশি। সামরিক সক্ষমতা বাড়ানো আর কৌশলগত অবস্থান শক্তিশালী করার যে প্রতিযোগিতা শুরু হয়েছে, তা বিশ্ব রাজনীতিতে এক দীর্ঘস্থায়ী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। জুলাইয়ের এই রোদেলা দিনে মধ্যপ্রাচ্যের দিকে তাকালে কেবল ধ্বংসের ছবিই ভেসে ওঠে না, বরং ফুটে ওঠে এক অস্থির অনিশ্চয়তা। আর ইরান থেকে লেবানন কিংবা রিয়াদ থেকে ওয়াশিংটন, সবাই যেন দম বন্ধ করে অপেক্ষা করছে পরবর্তী ঝড়ের।